হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আবারও আজকে একটি নতুন টপিক, খুব একটি কমন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি। সেটি হচ্ছে এই ওমিক্যাপ 20 mg ক্যাপসুল। ওমিক্যাপ 20 mg ক্যাপসুলটি কি, এটি প্রেগনেন্সি সেফ কিনা, এটি কোন সময় ইউজ করা যায়, এর ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আমরা জানবো এই মেডিসিনটি কি। এটি একটি গ্যাসের মেডিসিন। এই মেডিসিন, এটি যার কাজ হচ্ছে এটি গ্যাসকে দূর করা। এবার আমরা জানবো এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট, কি কি সার দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে। এই মেডিসিনের মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে অমিপ্রাজল। এই অমিপ্রাজল দিয়ে গঠিত হয়েছে এই ওমিক্যাপ 20 mg ক্যাপসুল। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ল্যাবরেটর কোম্পানি। এবার আমরা জানবো এটি কত স্টেপের একটি পাতা হয়ে থাকে। এটি 20টি ক্যাপসুলের একটি পাতা হয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন, এটিকে কখন কোন সমস্ত ডিজিজে ডাক্তারবাবুরা ইউজ করে থাকে। এটিকে বিশেষ করে ইউজ করে থাকে এলিঙ্গার এলিসন সিনড্রোম ডিজিজের ক্ষেত্রে। আসুন এবার একটু আমরা জেনে নিই যে জলিসন এলিঙ্গার সিনড্রোম ডিজিজ কাকে বলে। জলিসন এলিঙ্গার সিনড্রোম ডিজিজ ওকে বলা হয়, সেটি উপস্থিত রয়েছে এবং সেটির মাধ্যম দিয়ে পেপটিক এনজাইম আমাদের শরীরের মধ্যে কিন্তু গ্যাস অ্যাসিডিটি তৈরি করে থাকে। আসুন এবার আমরা জানবো যে এছাড়া আর কি কি কাজে এসে থাকে। যখন এছাড়া কাজে এসে থাকে, যেমন ডাক্তারবাবুরা যে কোনো মেডিসিনের সঙ্গে একে ইউজ করে, কারণ যে কোনো মেডিসিন খাওয়ার ফলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি হতে পারে, তার জন্য সেটিকে ইউজ করে থাকে। এছাড়া ওই সমস্ত পেশেন্টদের জন্য প্রযোজ্য কিংবা ইউজ করে থাকে যে সমস্ত নোজিয়া কিংবা ভমিটিং, বমি হচ্ছে কিংবা বমি বমি লাগছে তাদের ক্ষেত্রে। এছাড়া ওই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করে থাকে যাদের পেটের মধ্যে সবসময় ভারী, খাওয়ার কোনো এনার্জি আসে না, সেই ক্ষেত্রে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে। যদি পেশেন্টের অবস্থা খুব গুরুতর হয়ে থাকে তাহলে দিনে 3 বার করে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এছাড়া আসুন এবার আমরা জানবো এই মেডিসিন প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং মহিলা তারা কি খেতে পারে, তাদের খেলে কি কোনো সমস্যা, কোনো কি সাইড এফেক্ট হবে না, তাদের জন্য সেফ রয়েছে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট, কি কি পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে, যেমন জ্বর কিংবা গাঁটে ব্যথা কিংবা গলায় ব্যথা হতে পারে, কিংবা শ্বাস নেওয়ার সময় অসুবিধা হতে পারে। এছাড়া কিন্তু একটু ওজন কমে যেতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন খাবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে মেডিসিন ব্যবহার করবেন। আসি পরে ভিডিও আবার দেখা হবে।